স্যার, আজকে আমরা একটা বড় প্রশ্নের দিকে নজর দেব। সেটা হচ্ছে গ্রামীণ চিকিৎসক, যাকে ঝোলাছাপ ডক্টর বলা হয়, যারা দিনরাত কড়া ধূপে, আঁধি তুফানে, ঠিক আছে, এনারা গ্রামীণ লোকেদের সহায়তা করেন। অতটুকুই নয়, এনারা করোনাকালে, যেখানে এমবিবিএস ডক্টররা করোনাকালে বাড়ি থেকে বাইরে বেরোতেন না, সেখানে গ্রামীণ চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে লোকের ট্রিটমেন্ট করেছেন, লোককে সুস্থ করেছেন। তো এই বিষয়ে আপনি একটু বলবেন। নমস্কার, আমি কাজী মশিউর রহমান, জাতীয়তাবাদী গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন PRNPWA স্টেট জয়েন্ট সেক্রেটারি এবং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতিতে গ্রাম বাংলার তথা গ্রাম ভারতের খেটে খাওয়া কৃষিজীবী শ্রমজীবী মানুষের স্বাস্থ্য পরিষেবায় নিশ্চিতভাবেই গ্রামীণ চিকিৎসকরাই অনেকটাই এগিয়ে। আপনি আপনার প্রশ্নের মধ্যেই একটা কথা বলেছেন যে করোনা কাল, এই বাংলা শুধু নয়, এই ভারতবর্ষ শুধু নয়, বিশ্ব মহামারীর ভয়ঙ্কর যে থাবা সারা বিশ্বকে আতঙ্কিত করেছিল, সেই পরিস্থিতিতে এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে গ্রামীণ চিকিৎসকরা তাদের যে অনবদ্য ভূমিকা রেখেছেন, তা এক কথায় কোনো প্রশংসাই তাদের জন্য বোধহয় যথেষ্ট নয়। তার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের দেশীয় এবং বিদেশি বহু সংস্থা একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই ভারতবর্ষের 70% মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন গ্রামীণ চিকিৎসকরা, এবং সেটা বাস্তবভাবে প্রমাণিত হয়ে গেছে বিশ্ব মহামারীর করোনা কালে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নিজেদেরকে সেফটি রাখার জন্য যখন বহু পাশ করার চিকিৎসকরা তারা নিজেদেরকে ঘরের ভেতর বন্দি করে ফেলেছিলেন, কিন্তু গ্রামীণ চিকিৎসকরা তারা সামনে থেকে লড়াই দিয়েছেন। আমি জানি গ্রামীণ চিকিৎসক বহু এই লড়াইতে প্রাণ বিসর্জন দিয়েছেন। তা সত্ত্বেও কেউ ঘরে বসে তারা নিজেদেরকে বাঁচানোর শুধু চেষ্টা করেন, তাদের আশপাশের যারা আছেন, যারা তাদের থেকে রোগী পরিষেবা নেয়, চিকিৎসা পরিষেবা নেয়, তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে বরাভয় দেওয়ার জন্য, তাদেরকে সাহস যোগানোর জন্য তারা প্রায় দিনরাত পরিষেবা দিয়ে গেছে। এর পাশাপাশি আমি আপনাকে জেনে নিতে চাইবো যে গ্রামীণ চিকিৎসকদের যারা আসে তারা 50 টাকা দিয়ে ওষুধ নেয় আর চায় যে রোগটা সুস্থ হয়ে যাক, কিন্তু তার ঠিক উল্টো দিকে এমবিবিএস তাদেরকে 500 টাকা ফিস দিয়ে রোগটা ঠিক হয় না। তাও কিন্তু আম জনগণও এমবিবিএস ডক্টরকে কিচ্ছু বলে না, কিন্তু গ্রামীণ চিকিৎসক বা ঝোলাছাপ ডক্টর বলতে পারেন, তাদের উপরে রাগ দেখায়, ওদেরকে উল্টো পাল্টা কথা বলে, বলে যে ফার্জি ডকুমেন্ট। সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? এখন বিষয় হচ্ছে যে যত দিন যাচ্ছে আপনি নিশ্চয়ই জানবেন যে আবহমান কাল থেকেই ভারতবর্ষের
কবিরাজি, আয়ুর্বেদ, ইউনানি, পরবর্তী ক্ষেত্রে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি চিকিৎসক গ্রামেগঞ্জে অনেকেই ছিলেন, যাদের কোনো পাশ করা সার্টিফিকেট ছিল না। সেই ধারাটা এখনো আছে। কেউ কোনো পাশ করা ডাক্তারবাবুর কাছে 5 বছর, 7 বছর, 10 বছর প্র্যাকটিস করে গ্রামেগঞ্জে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। কেউ কোনো সংস্থা থেকে কিছু হয়তো ডিপ্লোমা করেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো পাশ করা ডাক্তারবাবুর কাছে তার অ্যাসিস্ট্যান্ট থেকে শিখে নিয়ে গ্রাম বাংলায় চিকিৎসাটা দেন। এখন একটা বিষয় হচ্ছে যে 50 টাকা নিয়ে ওষুধ, হয়তো কোনো ক্ষেত্রে 100 টাকা নিয়েও ওষুধ দিচ্ছে। আমাদের পাশ করা ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। তারা 5 বছর, 7 বছর পড়াশোনা করেছেন, এমবিবিএস করেছেন, কেউ এমডি করেছেন, স্পেশালিস্ট হয়েছেন, তারা তাদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, তারা ফিজ নিচ্ছেন। কিন্তু গ্রাম বাংলার যারা খেটে খাওয়া কৃষিজীবী, শ্রমজীবী মানুষ, দুস্থ মানুষ, তাদের হয়তো সেই প্রাথমিক চিকিৎসায় সেই বেশি করে খরচ করে সেই পাশ করা ডাক্তারবাবুর ফিজটা দেওয়া হয়তো সম্ভব নয়, কিংবা ফিজটা দিতে পারলে, জোগাড় করতে পারলে ওষুধ কেনাটাও সম্ভব নয়। আমাদের 2-4 দিনের জ্বর, কারো পেট খারাপ হলো, কারো পেটের যন্ত্রণা, অর্থাৎ এইসব পরিষেবাগুলো আমাদেরকে দিতেই হয়। আর সেক্ষেত্রে পাশ করা ডাক্তারবাবুর কাছে যাওয়ার বা হসপিটালে যাওয়ার সেই মুহূর্তে তাদের সামর্থ্যও থাকে না, সময়ও থাকে না, এবং আর্থিকভাবে তারা অনেক পিছিয়ে। কিন্তু এই যে একটা কথা বললেন যে সাধারণ জনগণ বোধহয় এই গ্রামীণ চিকিৎসকদের উপরেই দোষারোপ করেন। এখন বিষয় হচ্ছে কি, হাতের কাছে আপনাকে পেল, আপনার পরিষেবাটা নিল, আপনাকে ধন্য ধন্য করবে। কোনো ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি হয়, সেক্ষেত্রে আপনার কাছে অনুযোগটা করতেই পারে, তবে সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। আপনি দেখে থাকবেন, আমি প্রথমেই বললাম যে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে। একসময় এই গ্রামীণ চিকিৎসকদের ভগবানের মতো মনে করতো গ্রাম বাংলার মানুষটা, এখনো মনে করে। কিন্তু কিছু মানুষের উস্কানি এবং কারো প্রতি কারো একটু প্রতিহিংসা পরায়ণতা, এর জন্যই জটিলতাটা আরো বাড়ছে। আপনি নিশ্চয়ই যারা দেখবেন যে পাশ করা ডাক্তারবাবু, তাদের বিরুদ্ধে কি হামলা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু তুলনামূলকভাবে হয়তো কম। কিন্তু আপনার হাতের কাছে যারা আছে, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস, ওই যে বললাম, মন মানসিকতার পরিবর্তন এবং কিছু প্রতিহিংসা, উস্কানিমূলক কথাবার্তা না বুঝে, এর জন্য এই ঘটনাগুলো বেশি ঘটছে। আপনার মতে আমাদের ভারত সরকার কি আপনাদের যে গ্রামীণ চিকিৎসক, আপনারা যে গ্রামীণ চিকিৎসক, তার সেবা বা তার কর্তব্য কি দেখতে পাচ্ছেন না? বা আপনি যদি সরকার থেকে অনুরোধ করতে চাইবেন, তাহলে সরকার থেকে কি অনুরোধ করবেন গ্রামীণ চিকিৎসক নিয়ে? কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার, দুজনের কাছে। সমস্ত সরকারি আধিকারিকরা বা সরকার যে এক কথাই বলছেন, সকলেই জানে যে এই ভারতবর্ষে, সে পশ্চিমবাংলা সহ সমস্ত রাজ্যে আমাদের মতো গ্রামীণ চিকিৎসকরা প্রচুর, কয়েক লক্ষ আছে, লক্ষ আছে। এটা কারো কোনো সরকারেরই অজানা না। কিন্তু কোনো সময় পাশ করা ডাক্তারবাবুদের যে অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে খুশি করার জন্য বা তাদের চাপেতে অনেককেই অনেক কিছু করতে হয়। কিন্তু এই গ্রামীণ চিকিৎসকদের সমূলে তুলে দেওয়ার ভাবনাটা কোনোভাবেই ফলপ্রসূ হবে না, কারণ সেক্ষেত্রে কিন্তু এই গ্রাম বাংলার চিকিৎসা পরিষেবাটাই পুরোপুরি ভেঙে পড়বে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় কোভিড পিরিয়ডে একসময় সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, এ কথা তো সকলেই ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখেছেন, যে গ্রামীণ চিকিৎসকরা যারা এই কোভিড পিরিয়ডে তারা অনবদ্য ভূমিকা পালন করেছে, তাদের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্য পরিষেবক হিসাবে আমরা নিয়োগের একটা চিন্তা ভাবনা করছি। সেখানে
এক কথায় তিনি তো স্বীকার করে নিলেন যে এই গ্রামীণ চিকিৎসকরা তারা বিশাল পরিষেবা গ্রাম বাংলায় দিয়ে থাকেন। তেমনি কেন্দ্রীয় সরকারও যে যতই বলুন না কেন গ্রামীণ চিকিৎসকদের বিরুদ্ধে, কিন্তু গ্রামীণ চিকিৎসকদের ভূমিকাকে কোনোদিন অস্বীকার করা যাবে না। আমাদের আমাদের আজকে অনেক বছর পরে নেতা রাজীব চাড্ডা এই গ্রামীণ চিকিৎসক বা ঝোলাছাপ ডক্টর বলতে পারেন, ওনাদের নিয়ে বড় বার্তা দিলেন। উনি বললেন যে গ্রামীণ চিকিৎসক গরিবদের অল্প টাকা নিয়ে ইলাজ করছে, সে সে তার ঠিক উল্টো দিকে এমবিবিএস ডক্টর বেশি বেশি ফিস নিয়ে লুট করে রেখেছে এই মেডিকেল ফিল্ডে। তো এই মতামত, মানে আপনার কি মতামত এই কথা নিয়ে? আজকে হয়তো সম্মানীয় রাজীব চাড্ডাজি বলেছেন, বিভিন্ন সময় আমি তো একথা আপনারাও জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশি দেশীয় এবং বিদেশীয় বহু সংস্থা এই কথা স্বীকার করেন যে 60 থেকে 70% মানুষের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন কিন্তু এই গ্রামীণ চিকিৎসকরা। এ কথা অস্বীকার করার কোনো জায়গায় নেই। রাজীব চাড্ডাজি সেটা হয়তো ভালোভাবে উত্থাপন করেছেন। রাজীব চাড্ডাজি আরো একটা জিনিস বললেন। উনি ডিমান্ড করেছেন যে গ্রামীণ চিকিৎসকদের আরো ভালো করে প্রশিক্ষণ দেওয়া হোক, ঠিক আছে, আর ওনাদের সম্মান দেওয়া হোক। এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন, বা এই বিষয়ে কতটা এগ্রি আপনি? একেবারেই সত্য কথা বলেছেন এবং আমাদের মনের কথা বলেছেন। তার কারণ হচ্ছে কি, আমরা তো চাই যে আমরা এক সময় আমাদেরকে কেউ ঝোলাছাপ বলতো, কেউ হাতুড়ে বলতো, কিন্তু এখন সেই কথাটা উঠে গেছে। গ্রামীণ চিকিৎসক অর্থাৎ কেউ আর কিছু না জেনে চিকিৎসাটা করছেন না, এবং আমরা আমাদের লিমিটেশন যে একটা থাকে তার মধ্যে থেকে চিকিৎসাটা মানুষকে দেওয়ার চেষ্টা করি। যখনই আমাদের আয়ত্তের বাইরে যায় আমরা কোনো সরকারি হসপিটালে বা বিভিন্ন চিকিৎসা পরিষেবার যে কেন্দ্রগুলো আছে, সংস্থাগুলো আছে, সেখানে পাঠিয়ে দিই। কাজেই যে দাবিটা উনি জানিয়েছেন সঠিক দাবি জানিয়েছে, এবং আমাদেরও সেটাই দাবি যে আমাদেরকে ট্রেনিং দেওয়া হোক, প্রশিক্ষণ দেওয়া হোক, আমরা যেন এই গ্রাম বাংলার তথা গ্রাম ভারতের খেটে খাওয়া গরিব কৃষিজীবী শ্রমজীবী মানুষের চিকিৎসা পরিষেবাটা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, আরো ভালো করে করতে পারে। আরো ভালো করে করতে পারি। এটা আমাদেরও দাবি।